সবই তো ঠিক আছে, তা তোমার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার কথায় কথায় অনেক রাগ উঠে। अच्छा কেন? আবারও একই हाँ भाई कैसी लगी आगे स्वाद। আজকে আপনারা দেখবেন দুনিয়া কাঁপানো সব মজার ঘটনা, যা শুধুমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। তো চলুন শুরু করা যাক। चलिए शुरू करते हैं। এখানে এই মহাশয়ের কাণ্ড দেখুন। এই মহাশয় কি টেকনোলজিটা এনে ব্যবহার করলো। তার গার্লফ্রেন্ডের জন্য স্টিলের একজোড়া জুতা এবং কি তার গার্লফ্রেন্ড যেন উপরের দিকে পড়তে পারে তার জন্য একটি ড্রেসও বানিয়েছে। এখন কোন ড্রেস সেটা তো আর আমি বলতে পারবো না, যা বলার আপনারাই বলবেন কমেন্ট করে। कारीगर को এখানে ইনার কাণ্ড দেখুন। ইনার বান্ধবী নাকি আইসক্রিম খাওয়ানোর কারণে ইনি কি বলে, বান্ধবী আমারে আইসক্রিম খাওয়াইছে, এটা আমার বান্ধবী না, এটা আমার মাইয়া। মানে বাইরে ভাই, তুই শেষমেশ এইটা বলবি? তোর কপালে মনে হয় না আর কোনো গার্লফ্রেন্ড জুটবে। আমি কি দোষ করলাম ভাই? বাঙালির অবস্থা দেখুন এবার। মানে এই ভাবি হয়তো তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য জামাও একসাথেই শুকাতে দেয়, তাও আবার একটার সাথে আরেকটার গিট্টু দিয়ে। কি মিল, কি মোহব্বত। মানে হাজবেন্ডকে তো হাতছাড়া করবেই না, হাজবেন্ডের জামা কাপড়কেও হাতছাড়া করবে না। বন্ধুরা, ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে বলে ফেলুন। আর ভিডিওটি যদি আপনাদেরকে হাসিয়ে থাকে, আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো চলুন পরের ক্লিপে যাওয়া যাক। এখানে এই গোলকিপারের কাণ্ড দেখুন। খেলার বিপরীত প্লেয়াররা হয়তো মনে মনে বলছে, ভাই তুই যদি এখানে বসেই থাকিস তাহলে আমরা গোলটা দিব কোথায়? তার থেকে ভালো তুই বসে থাক, আমরা ঘরে চলে যাই। এবার এই ভিডিওটাতে দেখুন আমাদের ওয়েটার ম্যাডাম নিজের চুনা নিজেই কিভাবে লাগালো। এক্সকিউজ মি, আমি একটা জোকস বলবো, আপনারা যদি হাসেন তাহলে এই ফিশ ফিলারটা আপনাদের। তো জানেন একদিন কি হয়েছে? women জোকস বলার আগেই হেসে দিয়েছে, মানে পিৎজাটা গেল। আজকে মনে হয় এই ম্যাডামের পুরো স্যালারিটাই কেটে নিবে তার মালিক। ওয়েটার ম্যাডামের মুখটার দিকে তাকান একবার। এবারে টিভি চ্যানেলের শোটা দেখুন একবার। সান্ডার তেল কিভাবে ব্যবহার করতে হয় সেই পদ্ধতি তারা শিখিয়ে দিয়েছে। বলেন ভাই। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট কেন আমি বলি, কারণ হচ্ছে এই তাসনিয়া ফাইন আপু একটু ডিফারেন্ট, এই জন্য আমার সান্ডার তেল দরকার না। আপনার দরকার মনে হয় নার্ভাস কিনে সান্ডার তেল নিয়ে নাকি ফারিন কিনে বলেন, এটা কি করব আমি, এটা কি করব বলেন। আমাদের এই নাট্যকার আপু হয়তো মনে মনে বলছে, ভাই তুই এই কথাটা আমাকে পার্সোনালি বলতি, তুই সবার সামনে এইভাবে বলে দিলি। এবার এখানে দেখুন। বেচারা কুকুর হয়তো বলছে, ভাই তুই আমার সাথে এমনটা করতে পারলি, আমাকে ঠিক মতো প্রস্রাবটাও করতে দিলি না। আমি এত দূর পথ পাড়ি দিয়ে আসলাম শুধুমাত্র প্রস্রাব করার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে হাসিয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেই মূল্যবান মতামতটি জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনাদের কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে। ইস, মিথ্যে কথা। ভালোবাসা কাকে বলে আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কি মিল, কি মোহব্বত। তাদের এত পরিমাণ একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, একজনের দাঁত ব্রাশই দুইজন ব্যবহার করে। তাদের কথা হলো টাকাও বেঁচে গেল, ভালোবাসাও বেড়ে গেল। এই ভিডিওটি দেখার পরে আপনি আর আপনার হাসিকে ধরে রাখতে পারবেন না। শুনুন তাদের কথাগুলি। और पुल पुल है ना, जिम जिम भी है और क्या क्या मिलेगा? और आपको सिर्फ 1% पर आपका अपना घर मिलेगा। वैसे घर तो बहुत अच्छे पर एक प्रॉब्लम है, क्या? घर बहुत छोटे हैं। अरे नहीं मैम, 1500 स्क्वायर फीट का है। कहाँ 1500? इतना सा तो है, मेरी नाक भी फिट नहीं होगी इसमें। बहुत छोटे हैं घर, women हम रहेंगे कैसे, जाएंगे कैसे इसमें? এই পাপ্পা কি পরীরা প্রমাণ করে দিল মেয়েদের বুদ্ধি হাঁটুর ভিতরে থাকে, মাথায় থাকে না।
বেচারা সেলারও বিরক্ত হয়ে গেছে, কি করবে না করবে সে নিজেই বুঝতে পারছে না। আমাদের দাদি স্কেটিং করতে করতে কি বলে শুনুন। অভিনয়ের জন্য ইমন তুই সেরা রে। প্রেম করলি আমার নাতনির সাথে আর বিয়ে করলে অন্য মাইয়ারে। ভাইরাল হয়েছে রে। ভাই ইমন নামে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন কিংবা যদি ইমন নামে কারো বন্ধু থাকে তাদেরকে শেয়ার করবেন। আমাদের এই নানির নাতনিকে এইভাবে ধোকা দিয়ে দিলেন ভাই আপনি ইমন ভাই। যখন অতিরিক্ত গরম লাগে তখন দেখুন এই মশাই কি করে, মানে তার শরীরকে ঠান্ডা করার জন্য সে ফ্রিজের ভিতরেই প্রবেশ করে ফেলে। এবার তো শরীর ঠান্ডা হবেই, শরীর ঠান্ডা না হয়ে যাবে কোথায়। আমাদের কাউন্টারের ম্যাডাম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে থক হয়ে গেল, কি হচ্ছে এটা। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। যাদের মাথায় চুল নাই তারা সানগ্লাস রাখার জায়গাই পায় না। তো ভাই বেরাদাররা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলে ফেলুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যায় আপনার কাছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।